দেখো, যখন সে বলল তুমি এখানে থাকবে তো, আগের লাইনে আমরা পড়েছিলাম শেষ দিন, তখন সে বলল, সে মাথা নাড়লো, এবং যে সে মাথা নাড়লো তখন কিন্তু ঘন্টা পড়ে গেল ট্রেনের, এবং ট্রেন আস্তে আস্তে এগোতে লাগলো, মানে দিল্লির দিকে চলতে লাগলো আর কি। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড, প্রথম লাইনটাই তাই বলছে, পরের লাইনে বলছে আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দি গার্ল অ্যান্ড রান ফর দি মুভিং ট্রেন। আমার তারপরে খুব হাতটা যেহেতু ধরেছিলাম, সেহেতু আর কি মানে একটু মোচড় দিয়ে তার হাত থেকে সরিয়ে নিয়ে তারপর আমাকে দৌড়তে হলো, আমাকে সরে আসতে হলো মেয়েটার কাছ থেকে, এবং ট্রেন, রানিং ট্রেনটা যেটা আস্তে আস্তে চলতে শুরু করেছিল, সেটাকে ধরার জন্য আমার দৌড়তে হয়েছিল আর কি। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, আমি কিন্তু এই সময় তাকে আর ভুললাম না, মানে আগের বারে যেমন একটু ভুলে গেছিল ব্যস্ততার মাধ্যমে, কিন্তু এবারে লেখক কিন্তু আর ভুললেন না। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দি জার্নি, সে আমার সঙ্গে পুরো বাকি জার্নিটার, যেটা ছিল যাত্রাটা ছিল সেটার সঙ্গে তার আম, আহ, সে তার মনের জড়িয়ে ছিল, তার স্মৃতিগুলো তার মধ্যে জড়িয়ে ছিল, অ্যান্ড ফর লং আফটার, এবং তারও পরে পরে কিন্তু সেটা থাকতে লাগলো, তার মানে অল দ্যাট ইয়ার সি ওয়াজ ব্রাইট লিভিং থিং, এবং সম্পূর্ণ বছর ধরেই সে তার চোখের সামনে জল করতে লাগলো, এবং খুব প্রাণবন্ত একটা মেমোরি হিসেবে থাকতে লাগলো। অ্যান্ড হোয়েন দি কলেজ টার্ম ফিনিশড আই প্যাকড ইন হ্যাজ, আর কিন্তু যখন আবার কলেজের পুরো এটা শেষ হয়ে গেল আর কি, মানে যে সেশনটা, তখন আর কি তাকে খুব তাড়াতাড়ির মধ্যে সে প্যাক করে দেরার জন্য বেরিয়ে পড়লো, লেফট ফর দেরা আর্লিয়ার দেন ইউজুয়াল, ইভেন যত যেমন বেরোয় তার আগে বেরিয়ে গেলো। মাই গ্র্যান্ড মাদার উড বি প্লিজ অ্যাট মাই ইগারনেস টু সি হার, নিশ্চয়ই আমার গ্র্যান্ডমা আর কি খুশি হবে যে আমার তাকে দেখতে খুব ইচ্ছা, এরকম সে যখন ভাববে, সেটা ভেবে আর কি সে ভাবলো যে আমার মা, গ্র্যান্ডমা হয়তো খুব খুশি হবে। কিন্তু সে তো তাকে দেখার জন্য, বালিকাটাকে দেখার জন্য বা মেয়েটাকে দেখার জন্য আসছে যদিও, কিন্তু সেখানে এখানে লেখক মজা করে এটা লিখেছেন আর কি। I was nervous and anxious as the train drew into Devali, because I was wondering what I should say to the girl and what I should do. আমি খুব নার্ভাস ছিলাম, আমি এখানে উদ্বিগ্ন ছিলাম যে যখনই ট্রেন দেউলি ঢুকতে লাগলো, কারণ আমি খুব চিন্তিত ছিলাম এবারে, যে আমি এবারে তাকে আমার কি বলা উচিত, কি করা উচিত। আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, হার্ডলি এবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস। আমি এই ব্যাপারে খুব দৃঢ় প্রতিজ্ঞা ছিলাম, প্রতিজ্ঞ ছিলাম যে এবারে যেন তার সামনে আমি খুব মানে হতাশভাবে না দাঁড়াই, বা কিছুই বুঝতে পারছি না ভাবে না দাঁড়াই, বরং এরম যেন না হয় যে আমি তাকে কিছুই বলতে পারছি না, এবং কিছুই করতে পারছি না। দি ট্রেন কেম টু দেউলি অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দি প্ল্যাটফর্ম, বাট আই কুড নট সি দি গার্ল এনিওয়্যার। আমি তারপরে ট্রেন দেউলি ঢুকলো, আমি এদিক ওদিক তাকালাম, কিন্তু আমি তাকে দেখতে পেলাম না, আমি মেয়েটাকে সে দেখতে পেলো না, বা লেখক এখানে দেখতে পেলেন না। আই ওপেন দি ডোর অ্যান্ড স্টেপড অফ দি ফেডবোর্ড, আমি দরজা খুলে পাদানি বেয়ে নেমে এলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ওভারকাম বাই সেন্স অফ প্রবলেম, আমি খুব হতাশ ছিলাম, এবং আমি একটা একটা অশনি সংকেতের একটা ব্যাপার আমাকে আর কি ঘিরে ফেললো আর কি। ওভারকাম মানে কোনো একটা ব্যাপারের মাধ্যমে সে হেরে যাওয়া আর কি, ওভারকাম করে কেউ তাকে ঘিরে ফেললো আর কি। আই ফেল্ট, ওভারকামের ইউসেজটা বুঝতে হবে, এটা একটা লিটারেলি টার্ম, এটা বিভিন্ন জায়গায় ইউজ করা হয়, সেটা নিয়ে পরে ডিসকাস করা যাবে। আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং, আমার মনে হলো আমার কিছু করা উচিত। সো আই র্যান আপ টু দি স্টেশন মাস্টার অ্যান্ড সেড, ডু ইউ নো দি গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হিয়ার। আমি যখন আমি অনুভব করলাম যে আমার কিছু করতে হবে, এবং তাই আমি চলে গেলাম স্টেশন মাস্টারের কাছে, এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি চিনেন সেই মেয়েটাকে যেখানে ঝুড়ি বিক্রি করতো? নো আই ডোন্ট, সেড দি স্টেশন মাস্টার, না আমি তো চিনি না। অ্যান্ড ইউ বেটার গেট অন দি ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড। বলছে না আমি তো চিনি না, কিন্তু তুমি বরঞ্চ তুমি ট্রেনে উঠো, নাহলে তো না, যদি তুমি পিছিয়ে পড়তে না চাও, বা তোমার ট্রেন যাতে মিস না করতে চাও। কিন্তু আমি সেটা করলাম না, বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দি প্ল্যাটফর্ম, কিন্তু আমি উপর প্ল্যাটফর্মের সম্মুখে, পেছনে, ডান দিকে, বাঁ দিকে ছুটতে লাগলাম। অ্যান্ড স্টার্টেড ওভার দি রেলিংস অ্যাট দি স্টেশন ইয়ার্ড, তারপরে যেটা এন্ট্রি থাকে স্টেশনের সেই দিকগুলোতে আমি চলে গেলাম যেখানে রেলিং থাকে, এবং আমি অল আই স ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি, কিন্তু আমি কিছুই দেখতে পেলাম না একটা আম গাছ ছাড়া। অ্যান্ড এ ডাস্টি রোড, এবং শুধুমাত্র একটা রোড, যেটা ধুলোময় রোড, যেটা লিডিং ইন্টু দি জাঙ্গল, যেটা আর কি জঙ্গল দিকে চলে যাচ্ছে। হোয়ার ডিড দি রোড গো, আমার মনে চিন্তা হলো যে এই রাস্তা কোথায় গিয়েছে। সে ভাবলো হয়তো এই রাস্তা দিয়েই হয়তো সে মেয়েটা বাড়ি যায়। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দি স্টেশন, তারপর ট্রেন স্টেশন থেকে আর বেরোতে লাগলো। আই হ্যাড টু রান আপ দি প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দি ডোর অফ মাই কম্পার্টমেন্ট, যখনই ট্রেন একটু একটু করে চলতে লাগলো, আমাকে আবার দৌড়তে হলো, এবং আমাকে জাম্প করে আবার দরজা, কম্পার্টমেন্টের দরজা ধরতে হলো। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড রাশ থ্রু দি ফরেস্ট, যেই ট্রেনটা আর কি আস্তে আস্তে স্পিডেড আপ হতে লাগলো, একটু একটু করে গতি বাড়াতে লাগলো, এবং ফরেস্ট, জঙ্গলের ভিতরে ঢুকতে হলো। আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দি উইন্ডো, আমি
আমার জানলার সামনে চিন্তা করতে, ব্রুডিং মানে কোনো একটা ব্যাপারে ধ্যান করা, চিন্তা করা। তো আরও অন্যান্য মিনিং আছে। এখানে আমরা ওইভাবে ভাববো যে সে ওই ব্যাপারটা নিয়ে চিন্তা করতে করতেই জানালার দিকে তাকা থাকলো। হোয়াট কুড আই ডু ফাইন্ডিং আ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি। আমি উম, what, উম, আমি একটা মেয়েকে খোঁজার জন্য আর কি বেশি করতে পারতাম? হু আমার সঙ্গে, যে কিনা আমার সঙ্গে খুব কম কথাই বলেছে, অ্যান্ড অ্যাবাউট হুম আই নো নাথিং, আমি যার সম্বন্ধে কিছুই সত্যি জানি না, অ্যাবসলিউটলি নাথিং। আচ্ছা, লেখাটা কি ঢাকা পড়ে যাচ্ছে? হ্যাঁ, এই যে, ঠিক আছে, তোমাদের কাছে তো বই থাকবে। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি অ্যান্ড অ্যাবাউট হুম আই নো নাথিং, অ্যাবসলিউটলি নাথিং, এতটা অবধি আমাদের হলো তো। বাট ফর হুম আই ফেল্ট এ টেন্ডারনেস এন্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর। কিন্তু তার যার ব্যাপারে আমার খুব একটা মায়া হয়ে গেছিল, একটা করুণা তৈরি হয়েছিল, দায়িত্ব তৈরি হয়েছিল, যেই অনুভবটা আমি কোনোদিনই আগে এ অনুভব করিনি, যে আমাকে তাকে খুঁজে পাওয়াটা একটা আমার দায়িত্ব, এরকম তার সঙ্গে দেখা করার দায়িত্ব মনে হচ্ছে আরকি। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল, বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দেন এ কাপল অফ উইকস। আরেকটু নামাই। হুম, তাহলে আমার গ্র্যান্ডমাদার কিন্তু এবারে জার্নিতে একদম খুশি হলো না, কারণ আমি সেখানে বেশি দিন থাকলাম না। মাত্র দুটা সপ্তাহের বেশি থাকিনি আর কি। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ। আমি খুব রেস্টলেস, মানে বোঝা যাচ্ছে যে অশান্ত মনোভাব নিয়ে অনুভব করতে লাগলাম, একটা ছটফট করতে লাগলাম। আমি খুব আরামের মধ্যে ছিলাম না। মানে আই ফেল্ট ইল অ্যাট ইজ, মানে আই ফেল্ট অ্যাট ইজ বা আই এম অ্যাট ইজ মানে হচ্ছে আমি খুব আরামে ছিলাম, আর ইল অ্যাট ইজ মানে ঠিক জাস্ট অপোজিট। সো আই টুক দি ট্রেন ব্যাক টু প্লেন্স, মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন অফ দি স্টেশন মাস্টার অফ অ্যাট দেউলি। তাহলে আমি আবার ট্রেনে ফেরত সমভূমির দিকে আসতে লাগলাম, মানে দিল্লি আসতে লাগলাম, যাতে আমি কিনা আর কি স্টেশন মাস্টারকে আরও এই ব্যাপারে একটু ডিটেলে জানতে পারি আর কি। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার। তাহলে কিন্তু আমি দেউলি এসে দেখলাম সেখানে একটা নতুন স্টেশন মাস্টার জয়েন হয়ে গেছে। দি প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট উইদিন দি পাস্ট উইক। আগের সপ্তাহের মধ্যেই আগের যে স্টেশন মাস্টার ছিল সে কিনা অন্য পোস্টে জয়েন করে গেছে, এখানে নতুন মাস্টার চলে এসেছে। দি নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দি গার্ল হু সোল্ড বাস্কেটস। এটা তো খুব স্বাভাবিক যে নতুন যে স্টেশন মাস্টার তো জানেই না যে সেই মেয়েটার সম্বন্ধে যে বাস্কেট বিক্রি করতো, তাই না? আই ফাউন্ড দি ওনার অফ দি টি স্টল, এ স্মল shriveled up man wearing greasy clothes, and asked him if he knew anything about the girl with the basket. তারপরে এই স্টেশন মাস্টারের কিন্তু আগে কিন্তু টি স্টলের সঙ্গে কিন্তু এক স্টলের যে মালিক তার সঙ্গে খুব একটা দেখা করে, সেই জায়গায় তার সঙ্গে মিটমাট করলেও সেই জায়গায় তার সঙ্গে মিট করলেও দেখা করলেও কিন্তু এই চায়ের যে ওনার তার বর্ণনাটা কিন্তু এখন দিচ্ছে আর কি, মানে দিচ্ছে নাকি লেখক। সে ছোট 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 ছিল একটু, জড়ো জড়ো, অতটা ফিনিশড নয়, এবং খুব তৈলাক্ত কাপড়, মানে কাপড়ের মধ্যে যে একটা যে সুতির কাপড় ছিল তাও নয়, একটু মানে আহ, খুব সাধারণ একজন মানুষ, এবং যার মধ্যে হয়তো মিনিমাম রোম্যান্স পড়ে আছে। অ্যান্ড আস্কড হিম ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দি গার্ল উইথ বাস্কেট। এবং আমি তাকে জিজ্ঞেস করলাম সে বাস্কেট যে বাস্কেট বিক্রি যে করতো যে মেয়েটা, সে সম্বন্ধে সে কিছু জানে কিনা, মানে গার্ল উইথ দি বাস্কেট। ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল, আই রিমেম্বার কোয়াইট ওয়েল। আমি একদম দারুণভাবে মনে করতে পারি ওইটার যে সেরকম তো মেয়ে একজন ছিলই। বাট সি হ্যাজ স্টপড কামিং নাও, কিছুদিন ধরে সে আসছে না, এখন তো সে আসছে না। হাই, আই আস্কড হোয়াট হ্যাপেন টু হার, কিন্তু সে আসছে না কেন, কি হয়েছে? এবার এরকম যদি প্রশ্ন ওকে করে তো সে তো স্বাভাবিকভাবে আবার এটা কি জিজ্ঞেস করছে, ও আসছে না কেন বলবো কি করে? হাউ শুড আই নো, সেটা আমি কি বলছি? সি ওয়াজ নাথিং টু মি, তার তার সঙ্গে আমার কি লেনা দেনা আছে? সি ওয়াজ নাথিং টু মি মানে তার সঙ্গে আমার কি লেনা দেনা আছে, এটাই। আজকে এতটা অবধি থাকুক। পরের দিন তো অর্ধেক আছে, অর্ধেকটা মোটামুটি আমরা একটু স্লো করে শেষটা পড়া যাবে আর কি। ঠিক আছে।